ওম নমঃ শিবায়। আজকের মহাবাক্যের তারিখ 22শে মার্চ 1967। প্রিয় বাচ্চারা, বলা হয় আত্মাই নিজের মিত্র আর আত্মাই নিজের শত্রু। ভক্তিমার্গে জীবাত্মা নিজেদের শত্রু, জ্ঞান মার্গে জীবাত্মা নিজেরই মিত্র। বাবা এসে জ্ঞান দান করেন তো জীবাত্মা নিজের মিত্র হয়। রেকর্ড: তুমি রাত হারিয়েছ ঘুমিয়ে। সমস্ত দুনিয়াতে যে গীতার গায়ন রয়েছে বা শাস্ত্র পড়ে, তীর্থতেও যায়, এ সব হলো ভক্তি মার্গের। জ্ঞান মার্গ কাকে বলা হয়, ভক্তি মার্গ কাকে বলা হয়, এ তোমরা বাচ্চারাই জানো। বেদ, শাস্ত্র, উপনিষদ আদি সব হলো ভক্তি। আধা কল্প ভক্তি চলে আর আধা কল্প এরপর জ্ঞানের প্রারব্ধ প্রাপ্ত হয়। ভক্তি করতে করতে নিচে নামতেই হয়। তাকে বলা হয় অবতরণের কলা। 84 জন্ম নিতে হয়, তারপর এক জন্মে তোমাদের উত্তরণের কলা হয়। একে বলা হয় জ্ঞান মার্গ। জ্ঞানের জন্য গায়ন করা হয় 1 সেকেন্ডে জীবন মুক্তি। রাবণ রাজ্য যা কি দাপর থেকে চলে এসেছে, তা শেষ হয়ে আবার রামরাজ্য স্থাপিত হয়। এই ড্রামাতে 84 জন্ম পুরো রয়েছে। এরপর উত্তরণের কলা থেকে সবার ভালো হয়। এই অক্ষর কোথাও কোথাও কোনো শাস্ত্রতে রয়েছে, সবার উত্তরণের কলা সবার ভালো হয়। সর্বের সদ্গতি করেন তো এক বাবা, তিনি হলেন বাবা, তাই না? সন্ন্যাসী তো অনেক প্রকারের রয়েছে, অনেক মত মতান্তর। শাস্ত্রতে রয়েছে যে কল্পের আয়ু 1,00,000 বছরের। এখন শঙ্করাচার্যের মত হল 1000 বছরের আয়ু। কত পার্থক্য হয়ে যায়। কেউ আবার বলবে এত হাজার বছর। অনেক মানুষ, অনেক ধর্ম, অনেক মত রয়েছে। সত্যযুগে হয়ই এক মত। এই বাবা বসে তোমরা বাচ্চাদের সৃষ্টির আদি মধ্য অন্তের নলেজ দিয়ে থাকেন। এ শোনাতেও কতটা সময় লেগে যায়, শোনাতেই থাকেন। এমন বলা যেতে পারে না যে আগে এসব কেন শোনায়নি। স্কুলে পড়াশুনো নম্বর অনুযায়ী হয়, তাই না? ছোট বাচ্চাদের অর্গানস ছোট হয়, তো তাদের ওই অনুসারে শেখানো হয়। পরে যেমন যেমন অর্গানস বড় হতে থাকবে, তো বুদ্ধির তালা খুলতে থাকবে, পড়া ধারণ করতে থাকবে। ছোট বাচ্চাদের বুদ্ধিতে তো কিছু ধারণ হতে পারে না। বড় হয় যখন, তখন সেই ব্যারিস্টার, জজ আদি হয়ে যায়। এতেও এমনই রয়েছে, কারো কারো বুদ্ধিতে খুব ভালোভাবে ধারণ হয়। বাবা বলেন, আমি এসেছি পতিত থেকে পাবন বানাতে, তো এখন পতিত দুনিয়া থেকে বৈরাগ্য আনা উচিত। আত্মা পাবন হলে তো পতিত দুনিয়াতে থাকতে পারে না। পাবন দুনিয়াতে মনুষ্যও পাবন, পতিত দুনিয়াতে পতিত মনুষ্যই থাকে। এ হলই রাবণ রাজ্য। যথা রাজা রানী তথা প্রজা। এই সমস্ত জ্ঞান হলো বুদ্ধি দ্বারা বোঝার জন্য। মনে করো শঙ্করাচার্যকে মান দিয়ে ওপরে বসিয়েছে। বাবার সাথে তাদের বিপরীত বুদ্ধি, অর্থাৎ শত্রু বুদ্ধি। পরমাত্মাকে সর্বব্যাপী বলে দেয়। উল্টো কথা বলে দিলে তো বিপরীত বুদ্ধি হলো না। এই সময় সবার হলো বাবার থেকে বিপরীত বুদ্ধি। তোমরা বাচ্চারা তো বাবাকে স্মরণ করো। অন্তরে বাবার জন্য ভালোবাসাও রয়েছে। আত্মাতে বাবার জন্য ভালোবাসা রয়েছে, কারণ এখন বাবাকে জেনেছে, চিনতে পেরেছে। বাবা কালকেও বুঝিয়েছিলেন যে ক্লিয়ার করে লেখা উচিত যে
ও তো হলো কৃষ্ণবাজ গীতা। এ শিব ভগবানুবাজ গীতা। কৃষ্ণের বানানো গীতা নরকবাসী বানায়। শিবের দ্বারা শোনা গীতার থেকে স্বর্গবাসী হও। ওই গীতা গায়ন করা হয়। এখানে তোমরা সম্মুখে শিব বাবার থেকে শুনছ। তোমাদের প্রথমে দুজনের অকুপেশন আলাদা আলাদা লেখা উচিত। কৃষ্ণের মহিমা আর শিবের মহিমা আলাদা আলাদা। বাবা বাণীতে অনেক যুক্তি বলে দিতে থাকেন। যারা চিত্র বানায় তারা তো শোনে, যদি না শোনে তো চিত্র কি করে বানাতে পারবে? তো শিব বাবারও সম্পূর্ণ মহিমা লেখো। মনুষ্য সৃষ্টির বীজ রূপ জ্ঞানের সাগর, প্রেমের সাগর, আনন্দের সাগর লিখে তারপর নিজেদের মধ্যে সবাই মিলে দেখো যে সমস্ত মহিমা এসে গেছে। কৃষ্ণের আর শিবের মহিমা আলাদা আলাদা লেখো। এই গীতার ওপরে শিবের চিত্র, ওই গীতার ওপরে কৃষ্ণের চিত্র যেন হয়। জ্ঞানের সাগর, গীতা জ্ঞান দাতা, ত্রিমূর্তি শিব পরমাত্মা। ত্রিমূর্তি অক্ষর অবশ্যই দিতে হবে, কারণ ত্রিমূর্তির তো জ্ঞান, তাই না? ব্রহ্মা দ্বারা স্থাপনা, তো নিশ্চয়ই জ্ঞানের সাগর ব্রহ্মা দ্বারাই জ্ঞান শোনাবেন। কৃষ্ণ তো এমন বলবে না যে শিব ভগবানুবাজ। প্রেরণার দ্বারাও কিছু হয় না। না, কৃষ্ণের মধ্যে শিব বাবার প্রবেশতা হতে পারে। শিব বাবা তো পুরনো দেশে আসেন, তো দুজনের মহিমা আলাদা আলাদা। শিব বাবার গীতার থেকে সদ্গতি। দুটো গীতাই বোর্ডের ওপরে বানাও। অনেক বড় বোর্ড হয়, যাতে মুখ্য কথাই হলো এই। সব থেকে বড় বোর্ড এর হওয়া উচিত। সত্যযুগে গীতা তো কেউ পড়ে না, ভক্তি মার্গে জন্ম জন্মান্তর পড়তে থাকে। তাই আবার জ্ঞান মার্গে ভক্তি হয় না। ভক্তি মার্গের যে শাস্ত্রই রয়েছে তা তারাই পড়ে। এ হলো জ্ঞানের একদমই নতুন কথা। ওই ভক্তির অনেক প্রকারের রয়েছে। এ হলো জ্ঞান। এর জন্য তো তারা বলে দেয় যে রচনা আর রচয়িতার জ্ঞানকে আমরা জানি না। শাস্ত্রতেও তো লেখা রয়েছে যে ঋষি মুনি আদি সবাই নেতি নেতি বলে গেছে। এখন তোমরা বাচ্চাদের বাবা বলছেন। ভক্তিমার্গের শাস্ত্র পড়ে তোমরা নিচে নেমেই এসেছ। ভক্তিমার্গে জ্ঞানের কথাই হয় না। এখন রচয়িতা বাবাই রচনার আদি মধ্য অন্তের জ্ঞান দিয়ে থাকেন। মনুষ্য তো রচয়িতা হতে পারে না। মনুষ্য বলতে পারে না যে আমি হলাম রচয়িতা। বাবা নিজে বলেন যে আমি সৃষ্টির বীজ রূপ, আমি জ্ঞানের সাগর, প্রেমের সাগর, সর্বের সদ্গতি দাতা। কৃষ্ণের তো মহিমাই আলাদা। তো পুরো কন্ট্রাস্ট লেখা উচিত। এনার মহিমা, ওনার মহিমা। এমন বানানো উচিত যে মনুষ্য দেখতেই বুঝে যায় যে গীতার জ্ঞানদাতা কৃষ্ণ নয়। এই এক কথাকেই প্রমাণ করো। তখন বলা হবে তোমরা জিত প্রাপ্ত করেছ। এক গীতা মিথ্যা প্রমাণ করলে সব শাস্ত্র মিথ্যা হয়ে যায়। শুধুমাত্র জ্ঞানের কথা ছাড়া সব কিছুই মিথ্যা। শাস্ত্রতে হলোই সব ভক্তির কথা। কৃষ্ণের পেছনেই হয়রান হয়। শিবের ভক্ত শিবের ওপরে নিজেদের গলা কাটতে তৈরি হয়ে যায়। ব্যাস, আমাদের তো শিবের কাছেই যেতে হবে। এমন করেই তারা মনে করে যে আমাদের তো কৃষ্ণের কাছে যেতে হবে, কিন্তু যেতে পারে না। কৃষ্ণের ওপরে বলি চড়ার কথাই হয় না। দেবীদের ওপরে বলি চড়ে, দেবতাদের ওপরে কখনো বলি চড়ে না। দেবীদের ওপরে বলি চড়ে।
তোমরা হলে দেবী, তাই না? তোমরা শিব বাবার হয়েছ। তোমরা শিব বাবার ওপরে বলি চড়ো। দেবীদের ওপরেও বলি চড়ে। শাস্ত্রতে তো হিংসক কথা লিখে দিয়েছে। তোমরা তো হলে শিব বাবার সন্তান। তন মন ধন দ্বারা বলি প্রদত্ত হও, আর কোনো কথা নেই। এই জন্য শুধুমাত্র শিব আর দেবীদের ওপরে বলি চড়ে। এখন সরকার তো শিব কাশিতে বলি চড়া বন্ধ করে দিয়েছে। আত্মঘাত অর্থাৎ নিজের সাথে শত্রুতা করার জন্য মনুষ্য অনেক উপায় বের করে। মিত্রতার একই উপায়, যা কিনা বাবা বলে দেন। ভক্তিমার্গে জীবাত্মা হলো নিজের শত্রু। জ্ঞানমার্গে জীবাত্মা নিজেরই মিত্র হয়। বাবা এসে জ্ঞান দেন তো জীবাত্মা নিজের মিত্র হয়। মহাবাক্যের শেষের অংশ পরবর্তী ভিডিওতে আপলোড করা হবে। ওম নমঃ শিবায়।